নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসাতে। আমি বেশ কিছুদিন ইউটিউব চ্যানেল থেকে বিরত ছিলাম অনেক কিছু সমস্যার জন্য। আবার আজ থেকে চেষ্টা করছি রেগুলার হওয়ার। জানি না কতদূর পারবো, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই এটা হয়ে উঠবে। এইটা আমার খুব ভালো লাগার একটি বিষয়, কিন্তু বিভিন্ন কারণে করে উঠতে পারিনি। আজ আপনাদের করে দেখাবো ভেটকি মাছের রেসিপি, বাদশাহী ভেটকি। আমি দেখুন মাছগুলো নিয়েছি, আপনারা দেখেছেন। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা করে না, ডিপ ফ্রাই করব। মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, এই আশাই রাখছি। নতুন করে আবার চ্যানেলটিতে আসার চেষ্টা করছি, নতুন করে রেগুলার হওয়ার চেষ্টা করছি। জানি না কতদূর পারবো, আশা রাখছি আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই করে উঠতে পারবো। মাছগুলোকে আমি ভেজে নিলাম। উল্টে পাল্টে মাছগুলো তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। বাকি মাছগুলো আবার তেলের মধ্যে দিয়ে দেব। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নেবো। কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা, আদা, রসুন আর 6-7টা কাজু নিয়েছি। নিয়ে এটা এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব মিক্সারে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম। লেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করব। মাছটা তুলে নিচ্ছি, আরও কিছু মাছ রয়ে গেছে। আবার লাগবে। বাকি মাছগুলো দিয়ে দিলাম। এটা দিলাম। মাছগুলো তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আমার একমাত্র ছেলে বিনায়ক এখন ভীষণ দুষ্টুমি করছে। আমার বিনু দুষ্টুমি করছে।
বড় হয়ে দুষ্টু হয়ে গেছে। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সত্যি আমার বিনু অনেক বড় হয়ে গেছে। আমি অনেক দিন পরে চ্যানেলে আসলাম। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ার সময় হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। লবণ আর লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে 2-3 চামচ টক দই। এই সময় উনুনের জালটা একটু কমিয়ে নেবেন। টক দইটা আমি দিয়ে দেবো, ফেটিয়ে নেবেন একটু। টক দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মশলার সাথে টক দই একটু মিশিয়ে নেবো। এই সময় জালটা একটু কম আঁচেই থাকবে। একটু তেল কম হয়ে গেছিলো বলে একটু তেল গরম করে দিয়ে দিলাম, সাদা তেল। আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচটাকে ফাটিয়ে দিয়েছি। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এই সময় বলি, মশলাটা যত ভালো করে কষাবেন তত রান্নাটা ভীষণ টেস্ট হবে। মশলা যদি কষানো না হয় তাহলে টেস্ট ভালো আসবে না। এবার পরিমাণ মতন জল দেবেন। আমি মিক্সারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ মিক্সারের গায়ে কম বেশি একটু মশলা থেকেই যায়, যাতে সেটা নষ্ট না হয়। এবার ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো এতে দিয়ে দেবো একে একে। হুম, 50 অবধি লিখতে হবে। লেখো তাড়াতাড়ি, তাড়াতাড়ি হাত চালাও। এই মুহূর্তে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, তাতে একটা দারুণ সুন্দর
গন্ধ আসবে গ্রেভিতে, খেতেও ভালো লাগবে। মাছের ঝোলটা ফুটে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং উৎসাহ দিন। আপনাদের উৎসাহই আমাদের নতুন ভিডিও করতে প্রেরণা যোগায়। আমার বাদশাহী ভেটকি মাছের রেসিপি রেডি, অলমোস্ট ডান। এবার পরিবেশন করুন। আজকের মতন টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে নিজেদের শরীরের যত্ন নেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে নতুন একটি দিনে। ততক্ষণ বাই বাই, ভালো থাকবেন। বাই।